যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার উৎকর্ষতার যার খ্যাতি বিশ্বজুড়ে। সম্প্রতি ফিলিস্তিনের গাজা ইস্যুতে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে সরব ও সাহসী ভূমিকা দেখিয়ে আরও একবার নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয় প্রতিষ্ঠানটি। এর ফলে ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন বাতিল করে বিশ্ববিদ্যালয়টির বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা। এবার সেই সিদ্ধান্তের বেড়াজালে আটকে পড়েছে বেলজিয়ামের ভবিষ্যৎ রানীর হার্ভার্ডের শিক্ষাজীবন। শেষ পর্যন্ত রাজ পরিবারের আভিজাত্যের কাছে কি নমনীয় হবে ট্রাম্প প্রশাসন? আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দ্বৈরথ এখন তুঙ্গে। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে আন্দোলনে অংশ নেয়া হার্ভার্ডের শিক্ষার্থীদের বিরুদ্ধে একাধিকবার হার্ভার্ড প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে চাপ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নিজেদের সিদ্ধান্তে অটল থেকে বরাবরই সেই চাপকে উপেক্ষা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে করে দেশটির সরকার ও হার্ভার্ড প্রশাসন মুখোমুখি অবস্থানে এসে দাঁড়ায়। বাতিল করা হয় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বাজেটও। সবশেষ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নীতির কারণে অন্য অনেক শিক্ষার্থীদের মতোই বিপাকে পড়েছে বেলজিয়ামের রাজপরিবার। দেশটির ভবিষ্যৎ রানী ও বর্তমান রাজকন্যা এলিজাবেথের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে পড়া অনিশ্চিত হয়ে পড়েছে। 23 বছর বয়সী প্রিন্সেস এলিজাবেথ সম্প্রতি হার্ভার্ডে প্রথম বছরের পড়াশোনা শেষ করেছেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গত 22 মে বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিল ঘোষণা করেছে। এর ফলে বর্তমান বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে হবে অথবা যুক্তরাষ্ট্রে তাদের আইনি অবস্থান হারাতে হবে। একই সঙ্গে এই কঠোরতা অন্যান্য কলেজেও সম্প্রসারণের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে বেলজিয়ামের রাজপ্রাসাদের মুখপাত্র লোর ভ্যান্ডোর্ন দ্য গার্ডিয়ানকে বলেছেন, প্রিন্সেস এলিজাবেথ তার প্রথম বছর শেষ করেছেন। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রভাব আগামী দিন বা সপ্তাহগুলোতে আরও স্পষ্ট হবে। আমরা বর্তমানে পরিস্থিতি খতিয়ে দেখছি। প্রাসাদের যোগাযোগ পরিচালক জেভিয়ার ভেয়ার্ট যোগ করেছেন, আমরা মার্কিন প্রশাসনের নির্দেশটির বিশ্লেষণ করছি এবং পরিস্থিতি স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আগামী দিন ও সপ্তাহগুলোতে অনেক কিছুই ঘটতে পারে। প্রিন্সেস এলিজাবেথ হার্ভার্ডে জননীতি বিষয় নিয়ে 2 বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী এই প্রোগ্রাম শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং জনসেবায় একটি সফল কর্মজীবনের দক্ষতা বাড়ায়। বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানী ম্যাথিল্ডের 4 সন্তানের মধ্যে প্রিন্সেস এলিজাবেথ সবার বড়, ফলে তিনিই বেলজিয়ামের সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী। হার্ভার্ডে ভর্তি হওয়ার আগে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাজনীতিতে ডিগ্রি অর্জন করেন। অবশ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল শুক্রবার বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্পের নীতি স্থগিত করেছেন আদালত। তবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর সুরাহা হওয়ার কারণে বিদেশি শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়তে পারেন। শেষ পর্যন্ত ট্রাম্প হার্ভার্ড দ্বন্দ্বের জল কোথায় গড়ায় তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।